নির্বাচন মানেই তো অনিশ্চয়তা, তাই না? শেষ মুহূর্ত পর্যন্ত জানা যায় না কে জিতবে। ভোট গণনার আগ পর্যন্ত সবাই টেনশনে থাকে। কিন্তু এই নির্বাচনে সেই অনিশ্চয়তা কোথায়? স্লোগান আছে, মিছিল আছে, বিতর্ক আছে, সব আছে। কিন্তু যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে ফলাফলটা আগেই ঠিক হয়ে গেছে। এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটা বাস্তব হিসাব নিকাশ। আবেগ, দলীয় পরিচয়, স্লোগান এসব সরিয়ে রেখে যদি শুধু ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। তারেক রহমান এখন আর শুধু একজন প্রার্থী নন, তিনি এই নির্বাচনের সবচেয়ে যুক্তিসঙ্গত ফলাফল। কেন? চলুন দেখি। নেতৃত্বের শূন্যতা এবং মাত্র একটি নাম, আওয়ামী লীগ চলে গেছে। এখন দেশ দাঁড়িয়ে আছে এক বিশাল শূন্যতার সামনে। মানুষ বিকল্প খুঁজছে, কিন্তু সেই বিকল্প হতে হবে পরিচিত, বিশ্বাসযোগ্য, পরীক্ষিত। এমন কয়জন নেতা আছে বাংলাদেশে? হাতে গুনলে 2 অথবা 3 জন। কিন্তু সাধারণ মানুষের মাথায় মূলত একটাই নাম ঘুরপাক খাচ্ছে, তারেক রহমান। এমন এক নেতা যিনি ক্ষমতার ভেতর থেকে রাষ্ট্র দেখেছেন, আবার নির্বাসনে বসে সংকট বুঝেছেন। এই 2 অভিজ্ঞতা তাকে শুধু পরিচিত নয়, পরীক্ষিত করে তুলেছে। জামায়াত আদর্শের কথা বলে, কিন্তু মানুষ জানে রাষ্ট্র চালায় অভিজ্ঞতা, আদর্শ দিয়ে নয়। এই নির্বাচন কোনো বিপ্লবের নির্বাচন নয়। মানুষ রাস্তায় নামছে না পুরনো ব্যবস্থা উল্টে দিতে। মানুষ ভোট দিতে যাচ্ছে জীবনের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। মধ্যবিত্ত পরিবার, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, এরা কেউ আদর্শের ভাষায় ভোট দেয় না। তারা ভোট দেয় ঝুঁকি কমাতে। তাদের চিন্তা সহজ: আন্তর্জাতিক সম্পর্ক ঠিক থাকবে তো? ডলারের রিজার্ভ সামলানো যাবে তো? রপ্তানি বাজার হারিয়ে যাবে না তো? এসব প্রশ্নে তারা পরীক্ষিত হাত খোঁজে, এবং সেই হাত একটাই, দেখতে পাচ্ছে সবাই। ফেসবুকে লাইক, টুইটে ভাইরাল, এসব দিয়ে নির্বাচনে জেতা যায় না। নির্বাচন জেতা হয় বুথে, এজেন্টে, কর্মীতে। জামাতের তরুণ সমর্থক আছে, একদম ঠিক। কিন্তু শেষ মুহূর্তে তারা প্রতিটি কেন্দ্রে ভোটার নিয়ে আসতে পারবে তো? ভোট পড়ার পর কেন্দ্রে দাঁড়িয়ে রক্ষা করতে পারবে? তারেক রহমান সেই পরিচিত নাম, যাকে ওয়াশিংটন, লন্ডন, দিল্লি সবাই চেনে। এই গ্রহণযোগ্যতা কোনো স্লোগান দিয়ে তৈরি হয় না, এটা তৈরি হয় সময়, কূটনীতি এবং অভিজ্ঞতা দিয়ে। ইনোভেশনের সাম্প্রতিক জরিপ সেটাই বলছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। শুরুতে মনে হয়েছিল জামাত জোট একটা একেবারে কাছাকাছি লড়াই করবে, কিন্তু তারপর কি হলো? জামায়াতে ইসলামীর আমিরের নারী নিয়ে বিতর্কিত পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে চরম বিভ্রান্তি ও বিতর্ক, মধ্যপন্থী ও সংখ্যালঘু ভোটারদের মধ্যে ভয়ের রেখা আরও স্পষ্ট হওয়া। বিশ্লেষকরা এখন সরাসরি বলছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির জয় তত সহজ হয়ে উঠছে। জামায়াত বাড়ছে ঠিক আছে, কিন্তু ক্ষমতার দরজায় পৌঁছাতে পারছে না। কারণ রাষ্ট্র পরিচালনার প্রশ্নে ভোটাররা নিরাপত্তা চায়, পরীক্ষা নিরীক্ষা নয়। এই নির্বাচন এখন আর কে প্রধানমন্ত্রী হবে সেই প্রশ্নের নয়। প্রশ্ন এখন একটাই: কতটা শক্তিশালী ম্যান্ডেট নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। রাজনীতিতে চমক থাকে, একদম ঠিক, কিন্তু সব চমক ইতিহাস বদলায় না। কিছু নির্বাচন শুধুমাত্র একটি সত্যকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এই নির্বাচন তেমনই একটি নির্বাচন। যখন ভোটার মনস্তত্ত্ব, সাংগঠনিক শক্তি, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং প্রতিপক্ষের দুর্বলতা সবকিছু একই দিকে ইঙ্গিত করে, তখন সেটা আর সম্ভাবনা থাকে না, সেটা হয়ে ওঠে অনিবার্য। এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় অনিবার্য নাম তারেক রহমান, যিনি হতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী।